আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো সকাল সকাল চলে আসলাম। তো সকালটা শুরু হচ্ছে কি দিয়ে সেখানেও সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি হচ্ছে বরাবরই রং চা অথবা ব্ল্যাক কফিটাই আমার বেশি খেতে ভালো লাগে। তো আজকে সকালবেলায় আদা দিয়ে একটা রং চা রেডি করে নিলাম। আর চা দিয়ে বা কফি দিয়ে সকাল না শুরু করলে আমার মাথাটা একদম ভারী ভারী লাগে, বিরক্ত লাগে। আমি মনে হয় কোনো কাজেই মনোযোগ পাই না, এমন একটা অবস্থা তৈরি হয়। তো যেটা হচ্ছে আজকে ভাবলাম একটু হেলদি কিছু খাওয়া যাক। তো অনেক সময় তো প্রায় আমি ওটস হচ্ছে গরম দুধের সাথে ভিজিয়ে রেখে তারপর বিভিন্ন ধরনের ফ্রুটস যেমন কলা, খেজুর এগুলো দিয়ে খেয়ে থাকি। তো আজকে ভাবলাম একটু ব্যতিক্রম ট্রাই করি। তো আমি অনেকগুলা সবজি, কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ, মরিচ এগুলো দিয়ে লবণ দিয়ে অনেকগুলো সবজিকে ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে এটাকে সুন্দর করে একটু সবজির মতো করে রান্না করে এর মধ্যে হচ্ছে আমি 4 চামচ পরিমাণ ওটস দিয়ে এটা একটা হেলদি খিচুড়ি রান্না করব। এর আগে হচ্ছে আমি ওটসের যে রুটি বা এই টাইপের কিছু একটা ট্রাই করছিলাম। আর হচ্ছে আমি সবসময় দুধ দিয়ে এভাবে করে রেডি করে খেতাম। আমার মেয়েও ওভাবে খেতে ভালোবাসে, কারণ এটা একটু সুইট হয়, মিষ্টি হয়। তো এই দিকে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। তো এটা খেতে এতটা ইয়াম্মি হয়েছিল, আমি মানে আমার ধারণার বাহিরে ছিল। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। আর আজকে আমার বাসায় হালকা পাতলা কিছু বাজার ছিল, আমার বাজারে যেতে একদম ইচ্ছা করতেছিল না। তো আমি চলে গেছি হচ্ছে ছাদে, যে ঠিক আছে ছাদে যা আছে সেগুলো উঠায় আনবো আর হচ্ছে ঘরে যা ছিল সেটা দিয়েই মিক্সড করে রান্না করব। তো ছাদে গেলাম, এখানে হচ্ছে ডাটা, এগুলো আমার ছাদের গাছে লাগানো ডাটা। আর এটা হচ্ছে কুমড়ো শাকের মাথাগুলো যেগুলো থাকে আগা, ওগুলো ছিঁড়ে আনছি। আর আমার ছাদেই হচ্ছে আপনার কমলি শাক, পুঁই শাক এবং কি এগুলো ছিল। তো ওগুলো আমি উঠায় আনছি, উঠায় এনে তারপর হচ্ছে আমি এখানে রান্না করব। তো আমি আজকে ছোটো মাছ দিয়ে এগুলো রান্না করব। আর সবাই কেমন আছো সবাই জানাবা। আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার দিবা। তোমরা হচ্ছে আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার দিচ্ছ না। আর আমি চেষ্টা করি আমার রেগুলার বেসিসে আমার বাসায় কি রান্না হয় না হয় বা কী করি সেগুলো শেয়ার করার জন্য। কিন্তু আমার মেয়ের পড়াশোনা, স্কুল, বিভিন্ন কাজের চাপে, বিভিন্ন ব্যস্ততা, এগুলোর কারণে হচ্ছে সময় বের করতে পারি না, রেগুলারিটি মেনটেন করতে পারি না। তো আমি মাঝে মধ্যে আসি। তো তোমরা সবাই অবশ্যই আমার পাশে থেকে মাঝে মধ্যে আসি, আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো এখানে আমি সবজিগুলো পেঁয়াজ মরিচের সঙ্গে দিয়ে তারপর হচ্ছে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব। আর এটা আমি তো পরের দিন এডিট করছি। আর এটা যেহেতু আমি আগের দিন রান্না করছিলাম এই খাবারগুলা, তো এটা খেতে এতটাই মজা ছিল, মানে এটা সাথে আমি মনে করি যে গরুর মাংস ফেল। কারণ গরুর মাংস রান্না করলেও এতগুলা ভাত বা আপনি এত মজা করে খেতে পারবেন না। তো এভাবে আমি ছোট মাছ দিয়ে এই সবজিগুলা দিয়ে রান্না করছিলাম, খুবই মজা ছিল। আর দেখতেই তো পাচ্ছেন, দেখতেও খুব ভালো লাগতেছিল। তো আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে দুপুরের। আর রান্না করছিলাম হইলো হাঁসের মাংস। তো হাঁসের মাংস আমি একটু তাড়াহুড়া ছিল, আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর পুরো রেসিপিটা দেখাইলাম না। তবে অনেকেই বলে যে প্রেশার কুকারে রান্না করলে টেস্টি হয় না। আপনারা যদি একটু কষায় টষায় রান্না করেন তাহলে খেতেও খুবই মজা হয়। আর এদিকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল। তো ভাবলাম এক গ্লাস জুস বানিয়ে খেয়ে নিই, একটু শান্তির দরকার। তো সেটা রেডি করে নিচ্ছি। আর এদিকে আমার মেয়েও আমার সঙ্গে ও খাচ্ছে, মা মেয়ে মিলে দুজনে খেয়ে নিলাম। একটু খেয়ে একটু রিল্যাক্স হয়ে বসে আছি। আর যেহেতু বিকাল হলেই মা আর মেয়ে আমাকে সারাদিন মানে কোনো কিছু রেডি করলে বা কোনো ধরনের স্ন্যাক্স আইটেম আমার সকালের দিকে একদমই খেতে মন চায় না। আর আসলে ওইভাবে সময়টাও থাকে না, যেহেতু বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়। তো বিকাল হলে আমাদের দুইজনের মধ্যে মানে ক্রেভিংস তৈরি হয়ে যায় যে আমরা কী খাবো কী খাবো, এরকম একটা অবস্থা তৈরি হয়। তো আয়াতের জন্য রেডি যে নাগেটসটা থাকে সেটা আমি ওকে ভেজে দিলাম। তো আমি আমার জন্য কিছু রেডি করব। তো নাগেটস ভাজতেছি, নাগেটস ভেজে ওকে একদম সস টস দিয়ে দিয়ে দিলাম। ও হচ্ছে টিভি দেখবে আর এগুলা খাবে। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছিল, তো আমি ভাবলাম আমার জন্য একটু পপকর্ন ভেজে নেই। আর এটা আমি বাসায় করেছি, তো ওই ভিডিও ক্লিপসটা আমি রাখি নাই। তো এখানে আমি পপকর্ন ভেজে নিচ্ছি। আমার একটা প্রায় দিনই আমি এরকম করি যে পপকর্ন ভেজে আমি হচ্ছে মোবাইল দেখতে দেখলেই খেতে থাকি বসে বসে।
আমার বেডরুমে আমি বসে থাকি আর এটা নিয়ে আমি মোবাইল দেখি আর খাই, এরকম একটা আমার অভ্যাস। তো আল্লাহ হাফেজ।